কত ধাপ পেরিয়ে রথে ওঠেন জগন্নাথ? রথের রশি আদতে কি জানেন? পুরী রথযাত্রার সঙ্গে জড়িয়ে নানান কাহিনী। রথের দিন মানে জনসমুদ্র পুরী, কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমুদ্র পাড়ে জগন্নাথ ধাম। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় গোটা শহর। নিয়ম মেনে প্রতি বছর 22টি সিঁড়ি বা ধাপ বেয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামানো হয়, যাকে বলে বৈশী পোহাচা। গর্ভগৃহ 22 ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হয় রথে, যা পহনটি নামে পরিচিত। পহনটির পর একে একে রথে তোলা হয় সুদর্শন, বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবকে। এরপর পুরীর শঙ্করাচার্য এসে আরতি করেন। পুরীর রাজা রথ চলার রাস্তার ঝাড় দেন সোনার ঝাঁটা দিয়ে। রীতি পালনের পর শিঙা ফোঁকা শুরু হয়, বেজে ওঠে কাঁসর ঘণ্টা। তারপরেই টান পড়ে রথের রশিতে। পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামের এক সাপ। জগন্নাথ রথের রক্ষক হলেন গরুড়। পুরীর মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই রয়েছে গুন্ডিচা মন্দির। কথিত আছে এটি জগন্নাথ দেবের মাসির বাড়ি। পুরীর মন্দির থেকে বেরিয়ে রথযাত্রা নামে এই গুন্ডিচা মন্দিরেই। টানা 7 দিন এই গুন্ডিচা মন্দিরেই বোন সুভদ্রা ও ভাই বলভদ্রকে নিয়ে থাকবেন প্রভু জগন্নাথ। তারপর আবার তারা ফিরে আসবেন পুরী শ্রীমন্দিরে। পুরীর রথ মানে আবেগ। লক্ষ লক্ষ ভক্তের কাছে এই দিনটা শুধু একটা পার্বণ নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 7ই জুলাই সকাল 4:26 থেকে। 8ই জুলাই সকাল 4:59 শেষ হবে তিথি। এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে জগন্নাথ রথযাত্রা হবে 7ই জুলাই। ধন্যবাদ।